আনছি গুড়া মাছ কাটবো আর এগুলো একটু ভুনা করে দুপুরের জন্য নাস্তা খাইলাম। এই মাছটি কিন্তু অনেক মজা, স্বাদের মাছ। এটা কিন্তু 35 টাকা নিচ্ছে, আর যেটি কেজি হিসাবে আনলে আরো সস্তা পাওয়া যায়। পুঁটি একদম একের পুঁটি, ভাইয়ারা বলে একের পুঁটি। এটি কাটাকাটি করি, তারপরে কটা ভাজি করবো পিয়ালের জন্য, আর আমি টমেটো একটা দিয়ে মাইখা তারপর রান্না করবো। আমি আবার ভাজিটা কম খাই, নাতির জন্য ভাজি করি। মাছটি টাটকা একদম। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, দোয়া করি। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। গুড়া মাছ ভুনা করব আর ভাজি করব, সাথে থাকো, দেখাই। গুড়া মাছটি ভুনা করলে খুব মজা লাগে। ভাজি পিয়ালে আবার খাইবো কয়টা, ও আবার কাটা লাগলে খাইতো না। পেঁয়াজ টমেটো দিয়ে মাইখা তারপরে মাছটি ভুনা করবো আমি। এই তো কাইটা লইতেছি টমেটো আর পেঁয়াজ দিয়ে, এখানে আর মশলা দিব না। গুড়া মাছে ধনিয়া পাতা দিব, দেয়া আদা রসুন বাটা এগুলা দিব না। টমেটো দিয়ে আর কি মাইখা চিটকায় রান্না করবো। ধনিয়া পাতাটা কাইটা নিয়ে শাকের মতো কিরা। এখন ধনিয়া পাতা সস্তা, আমি আবার ধনিয়া পাতা সবসময় পছন্দ করি। ধনিয়া পাতা দিলে এত মশলা লাগে না তরকারির মধ্যে। মাখা জাখা রান্না করবা? মাখা জাখা রান্না করবো। টমেটো দিলে, ধনিয়া পাতা দিলে, আদা রসুন বাটা দেই না গুড়া মাছে কোনো সময়। তো ওটি আবার দিলে ভালো লাগে না, এটি মাইখা লই টমেটোটা। এটি দিয়ে দিই গুঁড়া মরিচের গুঁড়ো। সব মাছ একলো কি রান্না করবা? সবটি একসাথে লোমো, আর এটি ভাজবো। এটি আবার ভাজবো। একটু সাইজে বড় দেখা। বড় গিলা বাইছা লইলাম, আর ছোট গিলা সাথে দিয়া দিলাম মাখা জাখা কইরা, অনেক সুন্দর। এটা বসাই দিব না? বসাই দিব, হইলে পরে একটু ধনিয়া পাতা দিব। এখন দিলে তরকারিটা কালো হয়ে যায়। রান্না বসাই দিছো? আজকে আমার একটু রৌদ্র আছে। ঠান্ডাটা কম, মানুষের ভোক্তা বানায় হালাইছে শীতে। শেষ হয়েছে না? এই যে কত সুন্দর করে মাছ ভুনাটা করে নিয়ে আসলাম দুপুরের জন্য। এখন পিয়ালে লইয়া খামো। পিয়াল গুড়া গিনি খাইতে পারতো না, মাছটি ভুনা করলাম। খুব সুন্দর, খুব সুন্দর। কেমন? মজা।